আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের ঝোল রেসিপি করব। তো দেখুন গাইস, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তলপিঠটা আমি উল্টিয়ে দেবো। দেখুন গাইস, কেমন ভাজা হচ্ছে, আমি উল্টিয়ে দেবো এবার ডিমটাকে। দেখুন গাইস, কীভাবে উল্টাতে হয় ভালোভাবে। আমি উল্টিয়ে দিলাম। এবার আমি ডিমটা তুলে নেব। দেখুন, আমি ডিমটা তুলে নিচ্ছি, তেলটাকে একটু ছেঁকে নিলাম, তুলে নিচ্ছি। ওই তেলে আমি আরেকটা ডিম দিয়ে ভেজে নেব। দেখুন, আরেকটা ডিম দিয়ে দিয়েছি গাইস। তো আমি দুটো ডিম আজকে এবং দুটো ডিম দিয়ে ঝোল করবো, টমেটো দিয়ে ঝোল হবে। দেখুন কীভাবে আমি টমেটো দিয়ে ডিম দুটোকে ঝোল করি। ডিমটা আমি উল্টিয়ে দেবো। দেখুন গাইস, উল্টে দিয়েছি। তো ডিমটা কত সুন্দর হয়েছে। ডিমটা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন গাইস, কত সুন্দর হয়েছে। তো আমি এবার ওই কড়ার তেলে আমি আবার তেল দিয়ে দিলাম। ডিমটার ঝোল করবো, তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন গাইস, আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু মশলা দিব। দেখুন গাইস, আমি জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে জিরে আর আদা একসাথে বাটা ছিল, তাই দুটো দিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দিব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আমি হলুদের গুঁড়ো দিব। তো হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার ধনিয়া জিরে একসাথে গুঁড়ো করা পেস্ট ছিল, ওই একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে একটু জল দিয়ে কষিয়ে নেব। তো দেখুন গাইস, আমি জল দিয়ে কষে নিচ্ছি। কীভাবে কষাতে হচ্ছে দেখুন। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো হবে। কালারটাও সুন্দর এসেছে। দেখুন, হলুদটা দেওয়ার পরে কিন্তু আরও কালারটা সুন্দর হয়েছে। দেখুন, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি, কারণ একটু বড়ভাবে থাকবে, ভালো লাগবে দেখতে। দেখুন, আমি কষিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে। তো কষানো হয়ে গেছে, আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি গাইস। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার যতটা পরিমাণে লেগেছে ততটা পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি। দেখুন, নেড়িয়ে নিচ্ছি ভালো করে। তো নাড়ানো হয়ে গেছে, এবার আমি ডিম দুটো দিয়ে দেবো। দেখুন, প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দেবো এখনই। তো দেখুন, ডিমটা দিয়ে দিয়েছি আমি। তো কেমন হয়েছে দেখুন। এবার একটু রেখে ফুটে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম, লাস্টে লবণ একটু কম হয়েছিল, তো লবণটা দিয়ে দিলাম। তো ফুটে গেছে, একটু পরে আমি নামিয়ে নেব। দেখুন, ভালোভাবে ফুটে গেছে। দেখুন গাইস, আমি এখনই নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে দেখুন কত সুন্দর কালার হয়েছে।